নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকে কিন্তু যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা কিন্তু খুবই পুরনো একটা সাবেকি রান্না এবং খুবই হেলদি আর খুব হালকা রান্নাটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। এটা হচ্ছে শসা চিংড়ি শুক্তো। শুক্তো সবসময় আমরা নিরামিষই খাই, তো এটা আমিষ শুক্তো শসা দিয়ে তৈরি করা একদম পুরনো সাবেকি একটা রান্না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে শসা নিয়েছি, আমি 4খানা শসা নিয়েছি। তো দেখুন, এই শসাগুলো কিন্তু একদমই কচি শসা, এগুলো কিন্তু তরকারি খাওয়ার যে বড় বুড়ো শসা বলা হয় সেগুলো কিন্তু নয়, এগুলো একদমই কচি সবুজ শসা। এগুলোকে আমি কেটে নিয়েছি আগেই। আমি দুখানা দেখিয়ে দিলাম কী ধরনের শসা আমি নিয়েছি, তবে শসাগুলোকে একটু লম্বা করে আমি কেটেছি। এবার রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু এখানে আমি 1 চামচের মতো দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু হালকা নুন দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, এখানে অল্প করে হালকা করে ভাজবো। জাস্ট চিংড়ি মাছের কালারটা একটু পিঙ্কিশ কালার হয়ে গেলেই চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নেব। দেখুন, চিংড়ি মাছটা বেশ হালকা হালকা পিঙ্ক কালারের হয়ে এসছে। এবার এই চিংড়ি মাছটাকে আমি তেল থেকে উঠিয়ে রাখছি। চিংড়ি মাছ ভাজার ওই তেলের মধ্যে আরও 1 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে এর মধ্যে ফোড়ন দেব রাঁধুনি। রাঁধুনি খানিকটা জোয়ানের মতো দেখতে হয়, যে কোনো শুক্তো রান্নাতেই কিন্তু রাঁধুনির ব্যবহার আছে, তবে 5 ফোড়নেও অনেক সময় কিন্তু রাঁধুনি দেওয়া হয়। এবার এর মধ্যে 1টে শুকনো লঙ্কা অ্যাড করলাম। শুকনো লঙ্কা আর রাঁধুনিটাকে একটু হালকা করে ভেজে নেব ফোড়নটাকে। ফোড়নটা হয়ে গেলে শসার টুকরোগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। শসার টুকরোগুলো দেওয়ার পরে শসাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সাথে দেব সামান্য একটু লবণ বা আন্দাজ মতো লবণ। লবণটা দেওয়ার সাথে সাথে আমি শসাটাকে আবারও নাড়াচাড়া করে নেব। তবে শসা কিন্তু কচি শসাতে অনেকটাই জল থাকে, সেই জন্য আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্নাটা করব। সিম করে রাখলে শসা থেকে বেশি জল বেরিয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম শসাটা নরম হওয়ার জন্য। মিনিট 5 ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে নিয়েছি, একটুখানি নাড়াচাড়া করছি। দেখুন, এখনও কিন্তু শসাটা সফট হয়নি, এই জন্য একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে রাখছি। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, আর নিয়েছি হাফ টিস্পুনের মতো রাঁধুনি। দেখুন, রাঁধুনিটা আমি কাছ থেকে দেখাচ্ছি, একদম জোয়ানের মতো দেখতে হয়, তবে এর মশলাটার নাম হচ্ছে রাঁধুনি। এবার এই রাঁধুনি আর পোস্তটাকে আমি একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে শসাটাও আমার বেশ অনেকটাক্ষণ ঢাকা দেওয়া ছিল, আমি ঢাকাটা খুলে নিয়েছি। শসা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে পেটে রাখা রাঁধুনি আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। রাঁধুনি আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ছোট চিংড়ি দিয়ে অবশ্যই এই রেসিপিটা করবেন। এটা এদিকে হতে থাক, চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা কোকোনাট মিল্ক পাউডারের প্যাকেট। এর জন্য আমি একটু উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ মিল্ক পাউডার দিয়ে নিয়েছি, কোকোনাট মিল্ক পাউডার। এটাকে এবার দুধের মতো তৈরি করে নেব, যেটাকে আমরা নারকেলের দুধ বলি। নারকেলের দুধ যদি নারকেল ফ্রেশ থাকে অবশ্যই নারকেলের দুধ তৈরি করে নিয়ে করতে পারেন, আমি রেডিমেডই ব্যবহার করলাম। এবার নারকেলের দুধটা অ্যাড করে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা ভালো করে মিক্সড করে নিয়ে এবার ঢাকা দিয়ে এটা হতে দেবো মিনিট 2-3 জন্য। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, বেশ গ্রেভিটাও ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি।
শুক্তোতে যেরকম ঘি পড়ে এরকম আমিষ শুক্তোতেও কিন্তু ঘি দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে। ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে শশার আমিষ শুক্তো। অনেক সাবেকি একটা রান্না। অবশ্যই রেসিপিটা তৈরি করে কেমন লাগলো কমেন্টস বক্সে এটা আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে, এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।